সকাল সকাল এত পরিমাণে খিদে পেয়ে যায় যে কি বলবো। রুটির সবজি বানানোর সে টাইম নেই, টাইম লেগে যাবে অনেকটা, সেই জন্য ঝটপট বানিয়ে নিলাম এই রেসিপিটা বন্ধুরা। তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো কিভাবে বানিয়েছি আমি এটা আর কি দিয়েছি। একদম ঝটপট, কিন্তু কোনো সবজি লাগবে না, কোনো তরকারি লাগবে না, শুধুমাত্র এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই নিয়েছি আলুটাকে কুকারে দিয়ে নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা, এবার সেদ্ধ করে নেব। চলো আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই আগে ঝটপট করে। আর এদিকে নিয়ে নিয়েছি আটা নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2 চামচ রিফাইন তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার খুব সুন্দর করে কিন্তু আটাটাকে আগে মেখে নেব। তেল আর লবণটা কিন্তু খুব সুন্দর করে আটার মধ্যে মিশিয়ে নিতে হবে, যেমন ময়াম দেওয়া হয় ঠিক সেইভাবেই। আর আটাটাকে মেখে নিতে হবে রুটি মাখার মতোই, মানে রুটির আটা যেরকম মাখানো হয় ঠিক সেইভাবে, কিন্তু মাখানো হয়ে গেছে। চলো আর কি লাগছে তোমাদের একটু জানিয়ে দিই। এই যে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, সবগুলো কিন্তু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি আদা জিরে বাটা। এরই মধ্যে কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে নিয়েছি। চলো এবার কড়া বসিয়ে দিই। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছিলাম। বেশ ভালো করে কিন্তু পেঁয়াজটাকে এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একদম লবণটা এখনই দিয়ে দিলাম, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভাজা হবে, একদম বেশি টাইম লাগবে না। তো প্রায় পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। কেটে রাখা টমেটোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। চলো এবার বেশ ভালো করে মশলাটাকে ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখেই ভাজা করে নিও, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। চলো মশলাটাকে কষানো হোক, ওইদিকে আলুটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখো আমি সবকটা আলু কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে আবারও কষিয়ে নেব, যতক্ষণ না এই টমেটোটা সেদ্ধ হচ্ছে। পেঁয়াজও কিন্তু এখনও সেদ্ধ হয়নি, সেই জন্যই জলটা দিলাম। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আলুটা বানিয়ে নিতে হবে, মানে আলুর পুরটা বানিয়ে নিতে হবে। একদম আলুর পুর কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। চলো নামিয়ে নিয়ে এবার। আর আটা মেখে রেখেছিলাম, সেখান থেকে কিন্তু লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে এবার চলো বেলে নিই, যেরকম রুটি বেলা হয় ঠিক সেইভাবে কিন্তু লেচিগুলোকে বেলে নেব। খুব কম পরিমাণে আটা দিয়ে তো আমি বেলতে পারি না, তোমরা চাইলে কিন্তু অল্প পরিমাণে আটা দিয়ে বেলো। আমি আটাটা দিয়ে বেলে নিচ্ছি, তারপর কিন্তু খুব ভালো করে ঝেড়ে নেব। তো ভালো তো গোল করতে পারি না, যেরকম পেয়েছি সেইভাবে বেলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে কিন্তু সবকটা বেলে নিতে হবে। চলো এটা তো বেলা হয়ে গেছে, সবগুলো একই রকমভাবে বেলে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু ঝেড়ে নিয়েছি, একটু যেন আটার গুঁড়ো না থাকে। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম করে নেব। ঠিক যেইভাবে রুটি সেঁকি আমরা, সেইভাবে কিন্তু রুটিগুলোকে আগে সেঁকে নেব। খুব ভালো করে সেঁকার প্রয়োজন নেই, হালকা করে উল্টে পাল্টে দুই দিকটা সেঁকে নেব। বেশি সেঁকলে কিন্তু পরে অসুবিধা হবে, ভালো হবে না। তো একটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে কিন্তু সবগুলো আমি সেঁকে নিচ্ছি রুটিগুলো। তোমরাও ঠিক এইভাবেই রুটিগুলো সেঁকে নেবে, এইভাবে কিন্তু ঝটপট হয়ে যায়। আলাদা করে তোমাদেরকে সবজিও রান্না করতে হবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চারা যদি রুটি না খেতে চায় এইভাবে বানিয়ে দিতে পারো বন্ধুরা, বাচ্চারা কিন্তু এক নিমেষে ফিনিশ করে দেবে। বাচ্চা কেন, বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। তো সবগুলো রুটি সেঁকা হয়ে গেছে। চলো তার মধ্যে এবার আমি দিয়ে দেব রিফাইন তেল দিয়ে দিচ্ছি। রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো করে একটু ঘুরিয়ে নেব। তেলটা ঘুরিয়ে নিয়েছি, এবার সেঁকে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি। একটা করে রুটি দেব। আর আমরা যে আলুর পুরটা বানিয়ে রেখেছি, সেখান থেকে আলুর পুরটা ভালো করে ছড়িয়ে দেব। তোমরা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারো, যে যেরকম পারবে সে সেরকম করে দেবে, যার যেরকম ইচ্ছা। আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু ফোল্ড করে দেব। অর্ধেক দিকটা আমি আলুর পুর দিয়েছি আর অর্ধেক দিকটা দেখো ফোল্ড করে দিচ্ছি। এইভাবে ভালো করে একটু চেপে দেবো, চেপে দিয়ে কিন্তু আবার খুব সুন্দর করে সেঁকে নিচ্ছি। বেশিক্ষণ টাইমই লাগবে না বন্ধুরা, একদম ঝটপট হয়ে যাবে। তো চলো হয়ে গেছে, ওটা তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব।
আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আর এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা। তো দেখো ঠিক একই রকমভাবে কিন্তু আমি সব কটা বানিয়ে ফেলেছি, এটাও হয়ে গেছে, চলো নামিয়ে ফেলি। তো দেখো কতটা লোভনীয় লাগছে, আর এটা কিন্তু একদম গরম গরম খেতে দুর্দান্ত হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।